মানুষের জীবনে তার সময়টাই সবচেয়ে বেশি মূল্যবান। এই মূল্যবান সময় যখনই তুমি কাউকে দাও না কেন, অনেক ভেবে চিন্তে দিও। কারণ জীবনের সব কিছু আবার ফিরে পাওয়া গেলেও এই যে চলে যাওয়া সময় সেটা কখনোই ফিরে আসে না। আজ থেকে নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দাও, আর তা শুধুমাত্র তাদেরকেই দাও যারা সত্যি এর যোগ্য। তো আজকে সকাল সকাল আমি অফিসে চলে এসেছি। আজকের আবহাওয়াটা ছিল একদম সুন্দর। অফিসে এসে দেখি আমার ডেস্কে ধুলো জমে আছে। এইটুকু কাজের জন্য পিয়নকে ডাকবো, তাই নিজেই নিজের ডেস্কটা ক্লিন করে নিলাম। এর মধ্যে আমাদের জিএম স্যারের পক্ষ থেকে সকালে সবার জন্য নাস্তার ব্যবস্থা ছিল। পিয়ন এসে ব্রেকফাস্টের সাথে 1 কাপ রং চা দিয়ে গেল। সকাল সকাল এমন সুন্দর একটা নাস্তা পেয়ে সত্যিই খুব ভালো লাগলো, মনটাই ফ্রেশ হয়ে গেল। নাস্তা শেষ করতে না করতে আমি একদম মন প্রাণ দিয়ে কাজে বসে পড়লাম, কারণ আমার কাজের ডেডলাইনটা চলে এসেছে। আমাকে কাজগুলো বুঝিয়ে দিতে হবে। তো কাজ করতে করতে কখন যে লাঞ্চ টাইম হয়ে গেল সেটা বুঝতেই পারিনি। আজকে লাঞ্চে ছিল ঝোল ঝোল লাল শাক, যেটা আজকে আমি আমার লাইফে ফার্স্ট খেয়েছি। মনে হচ্ছিল লাল শাকটা সমুদ্রের মধ্যে সাঁতার কাটতেছে। তো যাই হোক, আর সাথে ছিল ডিম আলুর তরকারি আর ডাল। তো লাল শাকটা প্রথম লোকমা যখন মুখে দিলাম, দিতে না দিতে ওরে বাবা রে বাবা, এত ঝাল! মনে হচ্ছিল যেন আমার নাক কান দিয়ে ধোঁয়া বের হয়ে গেল। যাই হোক, আজকের দিনটা মন্দ যায়নি, খাবারটাও খুব বেশি একটা খারাপ ছিল না। তো লাঞ্চের পরে আমার অনেক ঘুম পাচ্ছিল। আমার সবসময় লাঞ্চের পরে 2টা-3টার দিকে একদম এমন একটা ঘুম পায় বলার বাহিরে। তো আমাদের অফিসের যেই পিয়ন আর কি, শরীফ, ও এত মজা করে একটা কফি বানায়, মাশাআল্লাহ, ওর হাতে মনে হয় জাদু আছে। কফিটা খেয়েই আমি চাঙ্গা হয়ে যাই। তারপরে অফিস টাইম শেষ করে আমি বের হয়ে গেলাম অফিস থেকে, গুলশান 1 ডিসিসি মার্কেট যাব বলে। আমাদের ছোট রেদা, মানে হচ্ছে গিয়ে আমাদের চেয়ারম্যান স্যারের ছেলে, ওর জন্মদিন। তো ওকে আমি জিজ্ঞেস করেছিলাম তোমার কি পছন্দ। সে আমাকে প্রায় আধা ঘন্টা বসিয়ে রেখে, মানে অফিস ছুটির পরে আধা ঘন্টা বসিয়ে রেখে সে ভাবলো যে তার আসলে কি পছন্দ। তারপরে তার মনে হলো যে তার লেগো খুব পছন্দ। তো সে আমাকে বললো যে আমার লেগো খুব পছন্দ। তো আমি তাকে প্রমিস করলাম যে ঠিক আছে, আমি তোমার বার্থডেতে লেগো গিফট করব। তো লেগো কই পাওয়া যায়, মনে হলো যে হ্যাঁ, গুলশান ডিসিসি গেলে সেখানে পাওয়া যেতে পারে। আর আমি মানে এতটাই লাকি যে প্রথম দোকানেই আমি অনেকগুলো লেগোর কালেকশন পেয়ে গেলাম। এতগুলো কালেকশন ছিল যে আমি দেখতে দেখতে কনফিউজড, কোনটা রেখে কোনটা নিব। তারপর আমি আমার পছন্দ মতো একটা লেগো নিয়ে নিলাম। জানি না রেদার পছন্দ হবে কি না। আর এর মধ্যে আরও কয়েকটা টয় দেখলাম। দেখে আমি বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম ডিসিসি মার্কেট থেকে আর কি। তো পড়ন্ত বিকেলে যে সূর্যটা ছিল সেটা লেক পাড়ের কাছে এতটাই স্নিগ্ধ লাগছিল, এতটাই চমৎকার লাগছিল বলার বাহিরে। এর মধ্যে আমি বাসায় চলে এসেছি। আর বাসায় এসে দেখি আমার 2 বাচ্চা মানে একদম ঘুমের মধ্যে, বেদুম ঘুমে। ওদেরকে ঘুমের মধ্যে দেখে এত মায়া লাগলো, এত কষ্ট লাগলো যে আজকে আমি চাকরি করি, আমার বাচ্চাগুলো একা থাকে, বাসায় একা থাকে, মা ছাড়া থাকে 2 বাচ্চা। মানে আমি তো আমার এই সময়গুলো তাদেরকে দেওয়ার কথা ছিল, তাই না? কিন্তু জীবিকার তাগিদে আমাদের হচ্ছে গিয়ে বাহিরে জব করতে হয়। তখন খুব মানে আমার রিগ্রেট ফিল হচ্ছিল। এর মধ্যে আমি আমার ছেলেকে আদর টাদর করে তাদের জন্য নাস্তা নিয়ে এসেছিলাম, সেটা মন খারাপ করে খেলাম। তাদের বাবাও এর মধ্যে চলে আসলো, পিঠা নিয়ে আমার শাশুড়ি পাঠিয়েছিল, সেটা খেলাম, চা খেলাম। আর দেখতে দেখতে আমার আদ্রিতা হচ্ছে কি ঘুম থেকে উঠে গেছে, আর তার সাথে আহনাফ উঠে গেছে। তো আহনাফ উঠে খুব কান্নাকাটি করতেছিল, যেহেতু সে সারাদিন মা ছাড়া ছিল, ছোট মানুষ। তাই আমি তাকে কোলে নিয়ে একটু আদর টাদর করে প্যাম্পারিং করলাম, এবং সে এর মধ্যে বলে বসলো যে সে জুস খাবে, চিপস খাবে। তো তার আবদারটা পূরণ করার পরে ভাবলাম যে কি এমন রান্না করা যায় যে তারা খুশি হয়ে যাবে। তো মাথায় বুদ্ধি আসলো যে চিকেন লেগ পিস আছে, আর হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস রান্না করি, তাহলে এটা পেয়ে আমার বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। তো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর রান্নাবান্নার সাথে সাথে আমি আমার বাসনপত্রও ধুয়ে নিচ্ছি, কারণ এগুলোর টাইমলি যদি আমি ম্যানেজ না করি তাহলে দেখা যায় অনেক রাত হয়ে যায়। আর পরের দিন যেহেতু আমার অফিস থাকে, তো আমার খুব লেট হয়ে যায় আর কি। আমি মনে করি হচ্ছে গিয়ে ফ্যামিলির সাথে সময় কাটানো এমন একটা ইনভেস্টমেন্ট, যেখানে যত বেশি আপনি সময় দিবেন, ভবিষ্যতে তার লাভ আপনি তত বেশি পাবেন। বাইরের বন্ধুদের সাথে সময় কাটানোর চেয়ে এই সময়টা যদি নিজের ফ্যামিলিকে, নিজের সন্তানদেরকে দেয়া যায়, তাহলে জীবনে আসল শান্তি আর সুখটা পাওয়া যায়। কারণ মানুষের জীবনে পরিবারের চেয়ে বড় আর কিছুই নেই। তো যেটা বলছিলাম আর কি, ফ্রাইড রাইস রান্না হতে না হতে আমার মেয়ে চলে এসছে ফ্রাইড রাইস খাওয়ার জন্য। আমি বললাম যে চিকেনটা হতে দে। সে বললো না, আমি এখন খাবো, পরে আবার খাবো, তারপর
তারপর আবার খাবো। তো এখানে তার ভাইও তার সাথে খাওয়ার জন্য চলে এসছে। আর ওদিক থেকে আমার চিকেন ফ্রাই মানে প্রায় শেষের দিকে রেডি হচ্ছে। তো কি আর করার, ও পরবর্তীতে আবার খাবে। আর তার সাথে সাথে আমি হচ্ছে গিয়ে আমার কিচেনটাও ক্লিন করে ফেলেছি, কারণ আমি যদি একবারে হাতে হাতে সব কিছু না করি না, আমার ইনার পিস বা স্যাটিসফ্যাকশনটা কাজ করে না। মানে আমার সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে কাজ গুছিয়ে তারপর রাখতে হয়। আর এদিকে আমি তুড়ি বাজিয়ে কাজ করে ফেলেছি। লাইফটা যদি এরকম তুড়ি বাজানোর মতো হতো। তারপর আমি খাওয়া দাওয়া করলে আজকের দিনটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।